কাজ হয়ে গেছে। না, কাল আসবো না, কারণ কালকে মুম্বাই যাচ্ছি কাজে। টাকা আমি পরশুদিন নিয়ে নেব। পুলিশের সূত্র অনুযায়ী জানা গেছে গণতন্ত্র দিবসের দিন মুম্বাইতে উগ্রপন্থী হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরে পুলিশ হাই অ্যালার্ট চালু করে দিয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তির খোঁজ পাওয়া গেলে পুলিশকে যেন শীঘ্রই জানানো হয়। কোনো সন্দেহজনক ব্যাগ এবং সুটকেস পাওয়া গেলে তাড়াতাড়ি যেন মুম্বাই পুলিশকে খবর দেওয়া হয়। কোনো সন্দেহজনক বস্তু ছোবেন না, তাতে বম হতে পারে।
এই ঠিক ওরকমই যেরকম পানওয়ালা বলেছিল। পালাচ্ছিলিস কেন? আমি ব্যাগ চেক করো। কিছু নেই এই ওর ব্যাগে ব্যাগ আমার। চেক করো। খালি খালি ব্যাগ। স্যার, এটাতে বম আছে আর এর মধ্যে জায়গার নকশাও রয়েছে। সূত্র অনুসারে কুখ্যাত উগ্রপন্থী লতিফ খান পুরনো বাস ডিপোতে একটা ব্যাগে বম আর আর্মি চিলড্রেন স্কুলের নকশা সমেত ধরা পড়েছে। লতিফের কথা অনুসারে ওর উদ্দেশ্য ছিল স্কুলের পুরনো কম্পাউন্ডকে ধ্বংস করা। আশ্চর্যের বিষয় এই যে ওখানে 26শে জানুয়ারিতে আর্মি চিলড্রেন স্কুলের বিদ্যার্থীরা প্রজাতন্ত্র দিবস পালনের পরিকল্পনা করেছিল। অনুমান করা হচ্ছে এই বম ব্লাস্ট উগ্রপন্থী জামাল আনোয়ারের ফাঁসির বদলা নেওয়ার জন্য করা হয়েছিল। কোনো উকিলই কোনোভাবে রাজি হয়নি লতিফের এই কেসটাকে কোর্টে রিপ্রেজেন্ট করতে। যদি লতিফ কোর্টে তার নিজের জন্য কোনো উকিল না নিয়ে আসতে পারে তো ওই কেসে সরকারের তরফ থেকে এতে পাবলিক ডিফেন্স অ্যাটর্নি নিয়োগ করা হবে। কেদি, এই আতঙ্কবাদীরা কি খারাপ লোক হয় না? আর বাচ্চাদের টার্গেট করা তো আরো জঘন্য কাজ, তাই না? আর এই টেররিস্ট লোকগুলোর তো লয়ার পাওয়াই উচিত নয়। আর ওই লতিফ তো নিজে অ্যাডমিট করেছে যে ও 26শে জানুয়ারি স্কুল কম্পাউন্ডে ব্লাস্ট করতে চলেছিল। এরকম আতঙ্কবাদীদের না প্রচন্ড কড়া শাস্তি দেওয়া উচিত। বরুণ, সত্যিটা পুরোপুরি না জানতে পারার আগে কারোর ওপর বা কারো চরিত্রের ওপর সিদ্ধান্তে আসা ঠিক উচিত নয়। আপনি ঠিক বলছেন। নমস্কার বলুন। স্যার, আমি লতিফের মা। আমার ছেলেকে কেউ ফাঁসিয়েছে। আমরা নাগপুর অঞ্চলের লোক। আমার ছেলে একটা ডিমোলিশন কোম্পানিতে মাইনিং আর পুরনো বাড়ি আর বিল্ডিং ভাঙার কাজ করত। এই কন্ট্রাক্ট নিয়েই ও মুম্বাই এসেছিল স্যার। আমি জানি যে আপনি এখানকার একজন বিখ্যাত উকিল আর আপনি অসংখ্য মানুষকে সাহায্য করেছেন। এই জন্য আমি আপনার কাছে এখানে এসেছি। আমি জানি যে আপনার ফিস অনেক বেশি, এই জন্য এখানে আমার সমস্ত পুঁজি আর এই হলো আমার পিএফ এর টাকা। না, টাকাটা আপনি আপনার কাছেই রাখুন। এগুলো মেটেল। লতিফের বাবা আইপিএস অফিসার ছিলেন। ডিউটির সময় ওনার মৃত্যু হয়। আর আমি তো নিজে রিটায়ার্ড স্কুল টিচার একজন। আমার ছেলের শিক্ষা এরকম নয়, ও নির্দোষ। আপনিও কি বাঁচিয়ে দিন, ব্যাস এইটুকু দয়া আপনি আমায় করুন। এতে উপকারের কি আছে মাসিমা? উকিলের সাহায্য পাওয়া তো সমস্ত অপরাধীর সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। দেখুন মাসিমা, লতিফের কেসটা নিয়ে এই মুহূর্তে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না, কিন্তু এইটুকু কথা আমি আপনাকে দিচ্ছি, যদি লতিফ নির্দোষ হয়ে থাকে ওকে আমি ঠিক ছাড়িয়ে আনবই। আপনি নিশ্চিন্তে থাকুন। তুমি আর্মি স্কুলের কম্পাউন্ডে গিয়ে কি করছিলে? কেডি স্যার, আমায় পিকে মেহরা নামের একজন ভদ্রলোক ফোন করেছিলেন। উনি বলেছিলেন মুম্বাইতে আমার জন্য ওনার কাছে কাজ আছে। হ্যালো, লতিফ খান। হ্যাঁ বলছি। আমি পিকে মেহরা বলছি। বলুন। তোমার জন্য একটা কাজ আছে মুম্বাইতে। মুম্বাইয়ে? হ্যাঁ, মুম্বাইতে 26শে জানুয়ারি একটা স্কুল কম্পাউন্ডকে ধ্বংস করতে হবে। আর হ্যাঁ, আর এর জন্য আমি কোনো পারমিশন বা লাইসেন্সের চক্করে পড়বো না। আর এই জন্য এই কাজটা তোমাকে লুকিয়ে করতে হবে। সরি মেহরা স্যার, কিন্তু
নাগপুরের বাইরে আমি এরকম কোনো ইলিগাল কাজ করি না। এক মিনিট, নিজের উত্তর দেওয়ার আগে একবার নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নাও। কেডি স্যার, আমি ওই কাজটা করতে চাইনি, কিন্তু অ্যাকাউন্টে এতগুলো টাকা দেখার পর আমি না বলতে পারিনি। তো তাহলে পুলিশের থেকে পালিয়ে গিয়েছিলে কেন? আমি জানতাম এই কাজটা ইল্লিগাল। যে প্রাইভেট কোম্পানির জন্য আমি কাজ করতাম, পুরনো বিল্ডিং ভাঙাই তাদের কাজ। আমার বাড়ির অবস্থা খুব খারাপ, মায়ের বাইপাস সার্জারির জন্য টাকা প্রয়োজন ছিল। প্রথমে প্রপার্টি কেস হেরে গেলাম, আর তারপর আমার কাকা পুরো প্রপার্টি নিয়ে নেয়। বাধ্য হয়েছিলাম, সেই জন্যই পিকে মেহরার অফারটা আমাকে নিয়ে নিতে হয়। কিন্তু সেদিন পুলিশকে দেখেই আমি ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে পালানোর চেষ্টা করেছিলাম। কেডি স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি টেররিস্ট নই, আমি আতঙ্কবাদী নই। তুমি একদম চিন্তা করো না লতিফ। যদি তোমার এই গল্পটা সত্যি হয়ে থাকে, যদি তুমি নির্দোষ হও, তাহলে ন্যায় বিচার পেতে কেউ তোমাকে আটকাতে পারবে না। I have a coffee. Hi, হাই। I'm Shananda, Deputy Chief of Maharashtra Anti-Terrorist Squad. আমি আপনাকে খুব সম্মান করি মিস্টার কেডি, কিন্তু এইবার আপনি রাষ্ট্রের শত্রুকে ডিফেন্ড করছেন। আমি এটা জানি যে আপনি অসহায় লোকেদের সাহায্য করেন, কিন্তু এমন কেস আমরা অনেক দেখেছি। ফলাফল শুধু একটাই বেরোয়, অপরাধী অপরাধী হয়। সম্ভবত আপনি লতিফের কথা বলছেন। কি নাম বললেন আপনি? সুনন্দা দেবী। আসলে বিষয়টা হলো যে সমস্ত নাগরিকের নিরপেক্ষ শুনানি পাওয়ার অধিকার রয়েছে, আর আমি একজন উকিল, আর আমার তো এটা কর্তব্য যে সত্যিটার খোঁজ করে আমি দেখব। আমিও থামবো না। এই টেররিজমের কেস আমারই আন্ডারে আছে, আর আমার কেসে আমি কারোর ইন্টারফারেন্স কোনো রকম ভাবেই পছন্দ করি না, আপনারও নয়। আমি আপনার তদন্তের পদ্ধতি কিন্তু জানি। মনে রাখবেন, এই কেস চলাকালীন আপনার রাস্তা আমার রাস্তা এক না হয়। হ্যাঁ, একদমই। আমিও এই চেষ্টাটাই করব। ইয়া কফি। থ্যাঙ্কস ফর দ্য কফি। বিলি, গিভ মি দ্য কফি। কফি। থ্যাংক ইউ। কেডি পাঠক, লতিফ খান, লতিফ খান, কেডি পাঠক, কেডি পাঠক, লতিফ খান, কেডি পাঠক, লতিফ খান, কেডি পাঠক, লতিফ খান, লতিফ খান, কেডিকে উগ্রপন্থীদের সঙ্গ দেওয়ার জন্য তার ফল ভোগ করতে হবে। কেডি পাঠক, কেডি পাঠক, কেডি পাঠক, কেডি পাঠক, লতিফ খান, কেডি পাঠক। এই কেসটা দাঁড়িয়ে রয়েছে, আমার মনে হয় যে বরুণকে তোর সাহায্য আর সহযোগিতার প্রয়োজন পড়বে। কিন্তু কেডি, তুমি খুব ভালো করে জানো যে এই কেসটা পুলিশের এখতিয়ারের বাইরে, আর আমার এই কেসের ব্যাপারে নাক গলানোর অনুমতি নেই। না না, তোর আধিকারিকের কাজকর্মের বিষয়ে আমি কিছু বলছি না। পার্সোনাল হেল্প চাইছি, ব্যক্তিগত সাহায্য। হ্যাঁ চলো, ঠিক আছে। তবে তুমি কি পুরোপুরি নিশ্চিত যে লতিফ যেটা বলছে সেটা ঠিক, যাকে বম সমেত হাতে নাতে ধরা হয়েছে? হ্যাঁ দাবে, আর এটাই হলো কারণ। আর এই কারণেই আমার বারবার মনে হচ্ছে যে লতিফ একজন নির্দোষ ব্যক্তি। আর চিন্তার বিষয়টা হলো এখানে একজন সন্ত্রাসবাদীর চালচলন, তাদের শারীরিক স্বভাব বৈচিত্র্য, সেগুলো তুই জানিস। দুদিন পরেই 26শে জানুয়ারি এরকম হাই অ্যালার্টের সময় কোনো সন্ত্রাসবাদী তার সঙ্গে বারুদ অস্ত্রশস্ত্র নিয়ে কেন ঘুরবে? কোনো গোপন জায়গায় সেগুলোকে লুকিয়ে রেখে দেবে যতক্ষণ সেগুলোকে ব্যবহারের কোনো প্রয়োজন পড়ে। আমার মনে হয় না যে এরকম হাই অ্যালার্টের সময় এই ধরনের জিনিসপত্র নিয়ে লতিফ ঘুরে বেড়াবে।
আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে ওকে। স্যার, এই ইনভেস্টিগেশনের প্রথম স্টেপটা কি হবে? লতিফের বক্তব্য অনুযায়ী মেহরা ওকে প্রথমে ডেকে পাঠিয়েছিল স্কুল কম্পাউন্ডটাকে ফেলে দেওয়ার জন্য। দাবি যদি সম্ভব হয় তো বিকে মেহরার অফিস বা অন্য কোথা থেকে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখ। হ্যাঁ ঠিক আছে। আর বরুণ, তুই গিয়ে ওই স্কুল কম্পাউন্ডটাকে খুঁজে দেখ, দেখ ওখান থেকে কি পেতে পারিস। আচ্ছা স্যার। ফেসে গেলি বলুন। এবার এই সুনন্দা যদি আমাকে ইনভেস্টিগেট করতে দেখে নেয় তাহলে কেডি স্যারের জন্য একটা নতুন ঝামেলা তৈরি করবে। আরে আমি কখন থেকে কেমিস্ট্রি প্রফেসর পুষ্পক চমেলিকে খুঁজছি, ওনাকে কোথায় পাই? এখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কোনো প্রফেসর চামেলি নেই। তাহলে ফিজিক্স ডিপার্টমেন্টে থাকবে? না স্যার, এখানে প্রফেসর চামেলি নেই। আরে ভাই কি করে বোঝাবো তোমায়, ছোটখাটো চেহারা কিন্তু উঁচু চিন্তা ভাবনা, আর খুব লম্বা নাক, একটু ভাবুন না। জানি না। আরে মনে পড়েছে, সরি সরি সরি, উনি দিল্লি শিফট হয়ে গেছেন 2 বছর আগে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস। হেমুবাবু, আমি সুনন্দা ম্যামের সাবঅর্ডিনেট। আপনাকে আর কয়েকটা প্রশ্ন ছিল। বলুন। গত 2-3 দিনে আপনি এখানে কোনো অদ্ভুত ব্যাপার স্যাপার দেখেছিলেন? আমি এই সব কিছু এক্ষুনি আপনার ম্যাডামকে বলে দিয়েছি। আমি আপনার স্টেটমেন্টটা ডাবল চেক করতে চাই। আগে লতিফ খান যে সাসপেক্টেড টেররিস্ট আছে ওনাকে এই প্রেমিসিসের মধ্যেই দেখা গেছে এবং উনি রিপোর্টার সেজে এসে আমাকে নানা রকমের প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। হ্যালো স্যার, আমি টুডে টাইমসের রিপোর্টার আর আপনার স্কুলের রিপাবলিক ডে সেলিব্রেশনটা কভার করতে চাই। আপনি প্লিজ বলবেন আপনার স্কুলে কতগুলো বাচ্চা আর আপনার স্কুলে ছুটি কটার সময় হয়? আর স্যার আপনার স্কুলে এইবারে ফাংশনে চিফ গেস্ট কে হচ্ছেন? আর ইউ শিওর উনি লতিফ খানই ছিলেন? আগে হ্যাঁ, আমি টিভিতে ওনার একটা ছবি দেখেছি এবং সেটা থেকেই ওনাকে চিনেছি। মিস্টার পিকে মেহরার ব্যাপারে আপনি আর কি জানেন? মেহরা বাবু বিজনেসম্যান। রিপাবলিক ডেতে যে ফাংশনটা অর্গানাইজ করা হবে ওই কম্পাউন্ড ওনারই প্রপার্টি। আর ওই কম্পাউন্ডটাই লতিফ ব্লাস্ট করতে এসেছিল? হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মিস্টার মেহরার সঙ্গে দেখা করব। সরি স্যার, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। স্যার এখন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ব্যস্ত। দেখুন, ক্লায়েন্টের সঙ্গে মিটিং পরেও হতে পারে, আমার ওনার সঙ্গে খুব দরকার। সরি স্যার, এখন হবে না। আপনি একবার গিয়ে ওনাকে বলুন। সরি স্যার, আমি তো বললাম আপনাকে। কি ব্যাপার? কে আপনি? মিস্টার মেহরা, আমি আপনার সঙ্গে টেররিস্ট অ্যাসপেক্ট লতিফ খানের ব্যাপারে কথা বলতে চাই। দেখো, তুমি যেই হও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো। বিনা অ্যাপয়েন্টমেন্টে আমি কারোর সাথে দেখা করি না। আপনি চাইলে আমি ওয়ারেন্ট নিয়েও আসতে পারি। দেখো, তুমি এক কাজ করো, ভেতরে অ্যাসোসিয়েটকে তুমি মেনটেন করো। ওকে স্যার। দেখুন স্যার, আমি এই কেসে কোনোভাবেই যুক্ত নই। আর এই জঙ্গি সংগঠনকে কন্ট্যাক্ট দেওয়া ও তো অনেক দূরের ব্যাপার। এটা আমরা পরে ডিসাইড করব। মিস্টার মেহরা, আমি আপনার ফাইন্যান্সিয়াল আর কল রেকর্ডসের কপি চাই। আগে আমি এখনই নিয়ে আসছি। এই দেখুন। থ্যাংক ইউ। এটা ভালো করে মাথায় রাখো, আমি প্রত্যেককে বলছি এই দাবিকে আমি সাসপেন্ড করতে পারি। সুনন্দা দাবে ব্যক্তিগত কারণে আমাকে সাহায্য করছিল। আপনাদের এই তদন্তকে প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না। আর একজন উকিল সে নিজে তো তদন্ত করতেই পারে, সেটা তার অধিকারের মধ্যে পড়ে। আপনি তো জানেন সেটা। জানি মিস্টার কেডি, কিন্তু আপনিও এটা জানেন যে আপনার তদন্ত আমার তদন্তে যদি ইন্টারফেয়ার করে তার ফল ভালো হবে না।
আপনার এই তদন্তে কেউ বাধা প্রদান করবে না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মিস্টার কেডি, পরের বার যেন এমনটা না হয়। হ্যালো, এই কেসটা কিন্তু ছেড়ে দাও, নালে পস্তাবে। কে বলছেন আপনি? তোমার জন্য এটাই জানা বেশি দরকার যে যদি তুমি আমার কথা না মানো তাহলে তার পরিণাম খারাপ হবে। দেখুন, আমি এই ধরনের উড়ো হুমকিতে ভয় পাই না। ঠিক আছে, তাহলে দেখা যাক। সরে যান, সরে যান বলছি। মুভ মুভ মুভ। আমরা সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি, তুমি সব ফ্লোরে লিফটকে চেক করবে। অলরাইট, চলো। কেডি স্যার, মিসেস বিলমোরিয়া, আর ইউ ওকে? আমার সঙ্গে আসুন, God, আসুন। কি ঘটে গেল? আপনি বসুন। বলুন, জল খাওয়াবি লিখে? ইয়েস স্যার। কোথায় গেল? এই লিফটেই তো ছিল। ম্যাম, আমি পার্সোনালি চেক করেছিলাম, লিফট কোনো ফ্লোরে দাঁড়ায়নি। তাহলে কি হাওয়াতে গায়েব হয়ে গেল? হাওয়ায় নয়, হাওয়া খাওয়ার জায়গা থেকে উধাও। ওই দেখো, এখানে সব ঠিক আছে। ও এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু আমার টিম ওকে খুঁজে বার করবে। যতক্ষণ না এই কেসটা শেষ হয়, আমি আপনাদের সবার জন্য বডিগার্ড অ্যাসাইন করছি। কেউ কোথাও বডিগার্ড ছাড়া যাবেন না। এই তো উনি চলে এসছে, চলে এসছে। চলো প্রশ্ন করি, চলো চলো। এই ধরো ধরো ধরো। স্যার, যখন কোনো উকিল এই কেসটা নিল না, তখন আপনি কেন নিলেন? আপনার কাছে কি টাকাটাই সব কিছু? আর যদি আপনি এই লোকটাকে বাঁচান, তাহলে তো ও বাচ্চাগুলোকে মেরে ফেলবে। ইওর অনার, যে কোনো আতঙ্কবাদী হামলায় নিরপরাধ বাচ্চাদের নিশানা বানানো জঘন্যতম অপরাধ। আর সেই কারণে লতিফ খানের মতো আতঙ্কবাদীদের কঠিনতম শাস্তি হওয়া দরকার, যাতে সমস্ত গুপ্ত আতঙ্কবাদীরা শিক্ষা পায়। ছোট বাচ্চাদের নিশানা বানানো, ইওর অনার, ভগবান না করুন কাল যদি আমার বাড়ির না বাচ্চা। না, ভগবান করুক যেন আপনার বাড়ির সমস্ত বাচ্চারা খুব ভালোভাবেই থাকে। কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই মিস দীক্ষিত, যে এই আদালতে কোনো নির্দোষকে শাস্তি দেওয়াও একটা ঘোর অন্যায়। ইওর অনার, আমি আদালতের কাছে এটা অনুরোধ করছি যে অভিযোগ পক্ষের মহোদয়কে এই নির্দেশটা দেওয়া হোক যে তিনি ওনার ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যেই রাখুক। মিস দীক্ষিত, আপনি আপনার ব্যক্তিগত বিষয়কে এই কেসে আনবেন না। আই এম সরি ইওর অনার। লতিফ খান বাস স্টপেজে বম্ব আর পুরনো আর্মি চিলড্রেন স্কুলের ব্লুপ্রিন্ট সমেত ধরা পড়েছে। শুধু তাই নয়, ও নিজে স্বীকারও করেছে যে ও স্কুল কম্পাউন্ডে ব্লাস্ট করানোর জন্য ওখানে গিয়েছিল। ইওর অনার, সেই স্কুল কম্পাউন্ডে যেখানে আর্মি চিলড্রেন স্কুলে রিপাবলিক ডে অর্গানাইজ করা হয়েছিল। ইওর অনার, মিস দীক্ষিত এই আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতে ভুলে যাচ্ছেন। পিকে মেহরা, যার ওই সম্পত্তি ওই আর্মি চিলড্রেন স্কুলটা, উনি লতিফ খানকে কন্ট্রাক্ট দিয়েছিলেন যে ওই চিলড্রেন স্কুলের কম্পাউন্ডটাকে উড়িয়ে দেওয়ার। সেই কারণে লতিফ খান মুম্বাই এসেছিলেন। মিস্টার পাঠক, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে মিস্টার মেহরা ওনার স্টেটমেন্টে বলেছেন যে ও লতিফ খানের সঙ্গে কখনো সাক্ষাৎই করেননি। ইনফ্যাক্ট ইওর অনার, ওনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং কল রেকর্ডও এই কথাই বলে। এ সব কিছু মিথ্যে। জজ সাহেব, আমাকে ফাঁসানো হচ্ছে, এরা সবাই একসাথে মিলে। আপনি একটু শান্ত থাকুন। আমি কিচ্ছু করিনি জজ সাহেব, আপনি সব একটু শান্ত মিথ্যে। থাকুন। আমাকে ফাঁসানো শান্ত হচ্ছে, থাকুন। এরা আমি সবাই বলছি, একসাথে আমি মিলে বলছি আছে তো জজ সাহেব। আপনাকে। কেডি, যদি এর পরেও একটা কথাও আপনার ক্লায়েন্ট বলে, এটা কন্টেম্পট অফ কোর্ট হবে।
ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। দেখো লতিফ, এরকম চিৎকার চেঁচামেচি করলে কোনো লাভ হবে না। বিশ্বাসটা রাখো আমার উপর। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। ইওর অনার, যদি একবারের জন্য মেনেও নি যে লতিফ খানকে এই কন্ট্রাক্ট অন্য কেউ দিয়েছিল, কিন্তু তাতেও এটাই সামনে আসে যে লতিফ খান কথা জানতেন যে ওখানে কম্পাউন্ডে স্কুলের ছেলেমেয়েরা আসে, আর স্কুলের ব্যাপারে কথা বলতে লতিফ খানকে দুজন সাক্ষী দেখেছিল। ইওর অনার, আমি সবার আগে আমার উইটনেসকে ডাকতে চাই, মিস্টার মোহনলাল, যার পানের দোকান ঠিক স্কুলের সামনে। জজ সাহেব, আমি এই লোকটাকে স্কুল কম্পাউন্ডের ভেতরে যেতে দেখেছিলাম। এই দেওয়ালটাকে খুঁড়ে খুঁড়ে দেখছিল আর পুরো কম্পাউন্ডের ছবি তুলছিল। যখন স্কুল ছুটি হলো তখন এই বাচ্চাগুলোর ওপর নজর রাখছিল। দাদা, এই স্কুলে ছুটি কটার সময় হয়? বাচ্চা কতগুলো আসে? আমি জানি না ভাই। আর তখনই আমার এই লোকটার ওপর খুব সন্দেহ হলো, আর আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলাম। আর এখন আমি আমার দ্বিতীয় সাক্ষী আর্মি চিলড্রেন স্কুলের টেম্পোরারি টিচার মিস্টার আহমেদকে ডাকতে চাই। মিস্টার আহমেদ, আপনি আদালতকে বলুন আপনি কি জানেন। আপনি কি লতিফ খানকে স্কুলে দেখেছিলেন? আগে হ্যাঁ, এই লোকটা রিপোর্টার সেজে এসেছিল এবং অনেক প্রশ্ন করছিল, যেমন স্কুলে কত বাচ্চা আছে, রিপাবলিক ডেতে কত লোক অ্যাটেন্ড করছে, চিফ গেস্ট কে আছে, ফাংশন কখন হবে, আরও অনেক প্রশ্ন করছিল। দেখলেন আপনি মিস্টার পাঠক? ইওর অনার, দিস ম্যান হ্যাজ আ পারফেক্ট প্ল্যান। না, পারফেক্ট প্ল্যান তো ছিল মিস দীক্ষিত, কিন্তু কেন, কি কারণে, কার জন্য? ইয়নার লতিফ খান তার বক্তব্যে বলে দিয়েছেন যে ওই 26শে জানুয়ারি তিনি ওই স্কুলের কম্পাউন্ডটাকে উড়িয়ে দিতেন, কিন্তু কখন সেই বিষয়টা কিন্তু এখন আদালতে পরিষ্কার হয়নি। তো এই সম্ভাবনাটা রয়েছে যে উনি প্রশ্ন করছিলেন স্কুলের বেশ কিছু বিষয়ে, কেননা যে তারপরে উনি এই কাজটা করতে চাইছিলেন, কেননা উনি কখনোই চাইছিলেন না যে এর জন্য কারোর কোনো রকম ক্ষতি হোক। আরে মিস্টার পাঠক, স্কুল কম্পাউন্ড ওড়ানোর কি দরকার ছিল? না, এটা তো মিস মেহরাবাবু, আমরা সূত্র মারফত এটা জানতে পেরেছি যে যেই কম্পাউন্ডের কথা এখানে বলা হচ্ছে সেটা আসলে আপনারই সম্পত্তি। আর্মি স্কুলের লোকজনের সঙ্গে ওটা একটা বিবাদ চলছিল ওই কম্পাউন্ডটা। আপনি সেটাকে গ্রাস করতে চাইছিলেন, সেটা উড়িয়ে দিতে চাইছিলেন, ওনারা মেনে নিতে চাইছিলেন না, চলছিল না এইসব কিছু। আগে এই জন্য ওই কথাটা ওখানে শেষ করি। না না, সেখানে তো আপনি এর আগে ছেড়ে দিয়েছিলেন। তারপরে এক সপ্তাহখানেক পরে আমার সহায়ক বরুণ আমাকে বলেছিলেন আবারও কোনো কারণে ওই কম্পাউন্ডটাকে নিয়ে একটা বিবাদ শুরু হয়ে গিয়েছিল। আমি কিছু শুনতে চাই না। আমি বলছি তোমরা খুব বাজে লোক, তোমরা কিন্তু খুব পস্তাবে। তোমরা জানো না আমি কাকে কাকে চিনি। আমি যেভাবে হোক স্কুলের কম্পাউন্ড ভেঙেই ফেলবো। আসলে ওটা শুধু তর্ক ছিল, আমি রেগে গিয়ে বেশি বলে ফেলেছি। না, এটা তো বেশ ভালোই একটা কারণ ছিল আপনার জন্য এই কম্পাউন্ডটাকে উড়িয়ে দেওয়ার, সেটাকে গ্রাস করে নেওয়ার, কিন্তু সেটা হলে একটা অবৈধ কাজ করা হতো। সম্ভবত এই কারণেই আপনি ভাবলেন যে সন্ত্রাসবাদীদের একটা বাহানা বানানো যাক, তাই না? আই অবজেক্ট ইওর অনার। মিস্টার পাঠক কোনো প্রমাণ ছাড়াই ইললজিক্যাল অনুমান লাগাচ্ছেন। ইওর অনার, আই অবজেক্ট টু হার অবজেক্ট। মানে? কোনো রকম প্রমাণ ছাড়া, কোনো রকম প্রুফ ছাড়াই আমার বক্তব্যকে ইললজিক্যাল বলছেন। এখানে ইওর অনার, আমার কাছে এই ফাইলটাতে মেহরা বাবুর কিছু তথ্য রয়েছে, ইওর অনার, ফাইন্যান্সিয়াল রেকর্ড, আর যেটা অনুযায়ী উনি কম সময়ের মধ্যেই ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 8,20,000 টাকা উঠিয়েছিলেন। ইওর অনার, অনেকটা অতটাই টাকা খানবাবুর অ্যাকাউন্টে জমা করা হয়েছিল। এখন এটার কি কানেকশন থাকতে পারে? কি কানেকশন থাকতে পারে আপনি বলে দিন আমাদের। কোনো কানেকশন তো থাকবেই। আগে এই ব্যাপারে আমি কিছু জানি না। আমার মনে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টকে হ্যাক করা হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল আর আপনি জানতেই পারলেন না, এরকমটা তো হয় না মিস্টার মেহরা। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি আদালতে একটা ভিডিও ফুটেজ চালাতে চাইবো। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে মেহরা বাবু নিজের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নিচ্ছেন 8 দিনে, আর আলাদা আলাদা এটিএম থেকে।
মিস্টার মেহরা, আপনি কি বলতে চাইবেন? এরপরও কি আপনার কোনো রকম সাক্ষী চাই? এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হলো। স্যার, পিকে মেহরা এখনো পর্যন্ত মিসিং ফান্ডের ব্যাপারে কিছু বলেননি। মনে হচ্ছে আমরা আমাদের সাসপেক্টকে পেয়ে গেছি। আমি শিওর নই। আমার টিম মেহরার উইথড্রয়ের পিছনে কারণ খুঁজে পেয়েছে। মেহরা নিজের কোম্পানির পার্টনারের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছিল, আর ওই সব টাকা একটা প্রাইভেট অ্যাকাউন্টে ট্রান্সফার করছিল। আর ও এই কথা আদালতে এজন্য অ্যাডমিট করেনি যে কেননা ওর ভয় ছিল যাতে ওর ফাইন্যান্সিয়াল স্ক্যাম সবার সামনে না চলে আসে। আমার টিম ওর কোম্পানি আর প্রাইভেট অ্যাকাউন্টের সমস্ত তদন্ত করেছে, আর ওই সব টাকা ওর প্রাইভেট অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। মেহরা বাবু লতিফকে ফাঁসায়নি, এটার মানে এই দাঁড়াচ্ছে না যে অন্য কেউ লতিফকে ফাঁসায়নি। কেউ না কেউ তো এরকমটা করেইছে, আর এটার খোঁজ নেওয়া এখনো বাকি রয়েছে। আমি আপনার জেদের প্রশংসা করছি, কিন্তু কি জানেন তো পাঠক বাবু, আমারও কিন্তু জেদ কম নয়। সেই সময়টা বেশি দূরে নয় যেখানে সত্যি সবার সামনে চলে আসবে। রাইট। অল দ্য বেস্ট। চেক মি দ্য ডিটেলস কুইক। কিছু খবর পাওয়া গেল? ইয়া, জাস্ট আ মোমেন্ট। ম্যাম, দেয়ার ইজ আ গুড নিউজ ফর আস। টেল মি দ্য গুড নিউজ কুইক। লতিফকে যে ফোন করেছিল ওটাকে ট্রেস করা গেছে। ওটা এসছে আফগানিস্তান থেকে। আফগানিস্তান? ইয়েস। দ্যাটস ইন্টারেস্টিং। গুড। আরও ডিটেল বার করার চেষ্টা করো। অলরাইট। ম্যাম, লতিফের কেসে একটা ফ্রেশ লিড পেয়েছি। নাগপুরে প্রায় 1 বছর আগে টেররিস্ট সাসপিসিয়াস কেসে লতিফের প্রতিবেশীরা ওর বিরুদ্ধে একটা কমপ্লেন লজ করেছিল। গুড। আরও লিড বার করো। ওকে ম্যাম। গেট ব্যাক টু ওয়ার্ক। অলরাইট। মিস দীক্ষিত, লতিফের কেসে একটা স্ট্রং লিড পাওয়া গেছে। আমি আপনাকে এক্ষুনি ডিটেল পাঠাচ্ছি। ওফো, আমার তো মাথা খারাপ হয়ে গেল, মাথা। এই সারাদিন এই লোকটা আমার পিছন পিছন ঘুরছে, আমি পাচ্ছি না। কি হয়েছে মিসেস বিলবনিয়া? আপনি এত রেগে আছেন কেন? আপনি জানেন আমার যে কার্ড আছে না, সে আমি আপনাকে পরে বলবো। হ্যাঁ বিলি, রিল্যাক্স। খুব তাড়াতাড়ি কেসটা শেষ হয়ে যাবে, আর কেসের সঙ্গে সঙ্গে তোমার এই কুংফু টুংফুও শেষ হয়ে যাবে। রিল্যাক্স। কেটি, এই কেসটা তাড়াতাড়ি শেষ করো, নইলে আমি একটাকে শেষ করে ফেলবো। ইওর অনার, মিস্টার পাঠকের প্রচারের খোঁজ খবর নেওয়া হয়েছে, আর তাতে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। সবার আগে তো মিস্টার মেহরার ফাইন্যান্সিয়াল রেকর্ডের ওপর ইনভেস্টিগেট করা হয়েছে, আর যত পরিমাণ চুরি করা টাকা ছিল সমস্ত উদ্ধার করা হয়েছে। আর দ্বিতীয় কথা, ইওর অনার, আমি এটিএস টেক রিপ্রেজেন্টেটিভকে থ্যাঙ্কস জানাতে চাই। এনারা লতিফ খানের সমস্ত ফোন রেকর্ডসের খোঁজ নিয়েছেন। লতিফের কথা মতো যে ফোনগুলো মিস্টার মেহরা করেছিলেন, অ্যাকচুয়ালি এই ফোন কলস ইওর অনার আফগানিস্তান থেকে করা হয়েছে, আর এগুলোকে ভায়া মুম্বাই বাউন্স করানো হয়েছে। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এটা একটা পদ্ধতি সংশ্লিষ্ট এজেন্সির চোখে ধুলো দেওয়ার জন্য। এর দ্বারা একটা ব্যাপার তো ক্লিয়ার হয়ে যায় যে মিস্টার মেহরা লতিফ খানকে কোনো কন্ট্রাক্ট দেননি। ইনফ্যাক্ট লতিফ খান মিস্টার মেহরাকে ফাঁসানোর চেষ্টা করেছে। এখন প্রশ্নটা হলো এটাই যে লতিফ খানের সাথে আফগানিস্তানের কিসের লিঙ্ক? ইওর অনার, এইটা তো আমাদের জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয় যে এই কেসটাতে এটিএস আমাদের সাহায্য করে যাচ্ছে, কিন্তু অর্ধেক অর্ধেক জ্ঞান নিয়ে থাকা সবসময় ক্ষতিকারক হয়ে থাকে। আপনি যদি অনুমতি দেন তো আমি এটিএস বিশেষজ্ঞদের এখানে কাঠগড়ায় রেখে নিয়ে বিস্তারিতভাবে জানতে চাইব। পারমিশন গ্রান্টেড।
হ্যাঁ স্যার, আমাকে বলুন যে এখানে কি 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 জানতে পারলেন আপনি, আর আমি উৎসুক হয়ে গিয়েছি জানার জন্য কোন টেকনিকের ব্যবহার করেছেন আপনারা এই কল ট্রেস করার জন্য। দেখুন, এমন কিছু কনফিডেন্সিয়াল প্রোগ্রাম আছে যেটাকে ইউজ করে দেখা যেতে পারে যে কলটা কোন দেশ থেকে এসেছে যখন সেটা হয় অন্য জায়গা থেকে। যেমনটা এই কেসটা, এই কেসে মনে হয়েছিল লতিফের কলটা মুম্বাই থেকে এসেছে, কিন্তু ওটা এসেছিল আফগানিস্তান থেকে। আমার সামান্য জ্ঞান আমাকে এটা বলছে যে যদি কেউ এরকমটা প্রমাণ করার চেষ্টা করে যে কল মুম্বাই থেকে করা হচ্ছে কিন্তু কলটা হয়তো আসছে আফগানিস্তান থেকে, তো এরকমটা কি সম্ভাবনা রয়েছে যে কলটা অন্য কোথা থেকে করা হচ্ছে কিন্তু এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কলটা আফগানিস্তান থেকে করা হচ্ছে, এরকম কিছু হয়েছে? এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? আপনার কি মনে হয়? আই অবজেক্ট, ইওর অনার, ডিফেন্স কথা ঘোরাচ্ছে। ইওর অনার, আমি কোনো রকম বিষয়টাকে ঘোরাচ্ছি না, আমি আমার জ্ঞান বাড়ানোর চেষ্টা করছি, আমি এটা জানার চেষ্টা করছি যে এই বিষয়টা সম্ভবপর কিনা। ইয়েস, ইট ইজ পসিবল। ইট ইজ পসিবল ইওর অনার, যেটার মানে এটা দাঁড়াচ্ছে যে পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে এই কলটা মুম্বাই থেকে করা হয়েছিল, আফগানিস্তানের মধ্যে দিয়ে একটা রুট করা হয়েছিল আর তারপর মুম্বাই মারফত রুট করা হয়েছিল। ইওর অনার, আমি এই মুহূর্তে আদালতের কাছে এই আবেদনটা রাখছি যে এটিএস কে সময় দেওয়া হোক বিস্তারিতভাবে এই বিষয়টাকে তদন্ত করার জন্য, আর ততক্ষণ পর্যন্ত এখানেই এই মামলাটাকে স্থগিত করা হোক। জজ সাহেব, ম্যাডামকে কিছু বলতে চাই। অনুমতি দিলাম। ইওর অনার, এক্ষুনি একটা ব্রেকিং নিউজ আসতে চলেছে যেটা আমাদের এই কেস নিয়েই। আমি কি কেবল ইউজ করতে পারি প্লিজ? অনুমতি দিলাম। এক উগ্রপন্থী সংগঠন এই ভিডিও অনলাইন পোস্ট করে দাবি করেছে যে লতিফ খান ওদেরই সংগঠনের সদস্য। সাইলেন্স ইন দ্য কোর্ট। যদি ভারত নিজের সর্বনাশ না চায় তাহলে আমাদের সঙ্গী লতিফকে ছেড়ে দিতে হবে। লতিফ আমাদের নিজেদের লোক, আমরা আমাদের সঙ্গীকে কোনোদিন মাঝপথে ছেড়ে দিই না। আমরা 2 দিনের সময় দিচ্ছি, শুধু 2 দিন। যদি লতিফকে ছেড়ে দেওয়া না হয় তাহলে এর ফল সারা দেশের লোক ভোগ করবে। 2 দিনের মধ্যে লতিফকে ছেড়ে দিতে হবে, শুধু 2 দিন। ভিডিওর সাথে সাথে এই উগ্রপন্থী সংগঠন তাদের নিজেদের 3 জন সদস্যের একটা ফটো রিলিজ করেছে, যারা বেশিরভাগই ট্রেনিং নিয়েছে হামলা করার জন্য। লতিফ ওদের মধ্যেই একজন কুখ্যাত উগ্রপন্থী যে নিজের ভাইয়ের সম্মানের জন্য লড়ছে। এক উগ্রপন্থী সংগঠন এই ভিডিও অনলাইন পোস্ট করে দাবি করেছে যে লতিফ খান ওদের সংগঠনের সদস্য। মিস্টার লতিফ খান, আপনার কবজিটা একটু জজ সাহেবকে দেখাবেন? ইওর অনার, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রমাণ। অপরাধীর কবজিতেও ঠিক এরকমই একটা বিছের ট্যাটু রয়েছে, যেমনটা এই ফটোতে তৃতীয় আতঙ্কবাদীর হাতে দেখা যাচ্ছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে লতিফ খান একজন টেররিস্টই। ইওর অনার, 1 বছর আগেও নাগপুরে লতিফকে অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টের সাথে যুক্ত হওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়, কিন্তু তথ্য প্রমাণের অভাবে কোর্ট একে মুক্ত করে দেয়। কিন্তু আজ আমাদের কাছে প্রমাণ আছে ইওর অনার। আমি কোর্টের কাছে আবেদন করছি যে লতিফ খানের মতো টেররিস্টদের কঠিনতম শাস্তি দেওয়া দরকার। আর তার সাথে সাথে এর সাথীদের কাছে বার্তা দেওয়া হোক যে আমাদের দেশের উপর কুনজর দেওয়ার পরিণাম ঠিক কী হতে পারে।